বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের কথা কি মনে পড়ছে আপনার? 4 বছর আগে এই দিনে মারা যান তিনি। 4 দশকেরও বেশি সময় ধরে সুরের জাদুতে সঙ্গীত প্রেমীদের মাতিয়ে রেখেছিলেন এন্ড্রু কিশোর, যার গান শুনেই 90 দশকে অনেকেই বড় হয়েছেন। বলতে গেলে বাংলাদেশের শিল্পী জগতের লিজেন্ড বলা হয় তাকে। আজকে তার চতুর্থ মৃত্যু বার্ষিকী। 2019 সালের 9 সেপ্টেম্বর শারীরিক অসুস্থতার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর 18 সেপ্টেম্বর এন্ড্রু কিশোরের শরীরে ক্যান্সার ধরা পড়ে। টানা কয় মাস চিকিৎসার পর চিকিৎসকরা হাল ছেড়ে দিলে 2020 সালে জুন মাসে এন্ড্রু কিশোরকে দেশে আনা হয়। 20 জুন তাকে নেওয়া হয় রাজশাহী নগরীর মহিষবাথানে বোন ডাক্তার শিখা বিশ্বাসের বাসায়। সেখানে 6 জুলাই সন্ধ্যায় মারা যান তিনি। 15 জুলাই রাজশাহী সার্কিট হাউস সংলগ্ন এলাকায় খ্রিস্টানদের কবরস্থানে সমাহিত করা হয় এই শিল্পীকে। 1955 সালে 4 নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন এন্ড্রু কিশোর। বাংলাদেশের আধুনিক ও চলচ্চিত্র জগতের কালজয়ী অনেক গান তার কণ্ঠে সমৃদ্ধ হয়েছে। সুখ, দুঃখ, হাসি, আনন্দ, প্রেম, বিরহ, অনুভূতি সব ধরনের গানই তিনি গেয়েছেন। দীর্ঘদিন পুরোদস্তুর পেশাদার কণ্ঠশিল্পী হিসেবে 2 বাংলায় গান করেছেন এন্ড্রু কিশোর। সঙ্গীত ক্যারিয়ারে শ্রেষ্ঠ গায়ক বিভাগে 8টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন প্রয়াত এই গায়ক। এছাড়া এন্ড্রু কিশোরের ঝুলিতে রয়েছে অসংখ্য নামি দামি সম্মাননা। প্রিয় দর্শক, কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের গানগুলো আপনার কেমন লাগে এবং কোন গানটি আপনার সবচেয়ে প্রিয় তা জানিয়ে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিন আপনার মূল্যবান মন্তব্য। একদিন হুট করেই স্কুলে ভর্তি হলেন দীপজল। ঢাকাই চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন দীপজল পালন করেছেন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব। সম্প্রতি তার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে রয়েছে, আর এই ছবিগুলো দেখলেই কৌতূহল জাগবেই আপনার মনে। কেন তিনি হঠাৎ করে স্কুল ড্রেস পরে স্কুলে গিয়ে ক্লাস করছেন? নেটিজেনরাও হয়তো বিস্ময় বোধ করছেন দীপজল স্কুলে গিয়ে এই বয়সে কেন পড়াশোনা করছেন। যদিও শিক্ষার কোনো বয়স নেই, তবে সব বয়সের মানুষরাই নানা উপায়ে শিক্ষা গ্রহণ করতে পারে। জানা গেছে দীপজলের এটা বাস্তব জীবনের কোনো ঘটনা নয়। একটি চলচ্চিত্রে তিনি স্কুলে যাতায়াত শুরু করেছিলেন। এর অবশ্য উদ্দেশ্য রয়েছে মূলত সেই স্কুলের শিক্ষিকা মৌ খানের প্রেমে পড়েন দীপজল। এরপর থেকে নানানভাবে ইমপ্রেস করতে শুরু করেন মৌকে। যদিও ক্লাসে মৌ তাকে শিক্ষা নেওয়ার ব্যাপারে নাকচ করে দিতে চান, বলেন তারা মাস্তানি গুন্ডামি করে, তাদের দ্বারা শিক্ষা গ্রহণ সম্ভব নয়। এই সিনেমাটিতে দীপজল থাকেন একজন ভয়ঙ্কর সন্ত্রাসী। সেই সন্ত্রাসবাদ থেকে প্রেমে পড়ে যান দীপজল। এরপর তার মধ্যে পরিবর্তন শুরু হয়। সম্প্রতিও দীপজলের ফেসবুক পেজ থেকে এমন একটি ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিওটি সিনেমার অংশবিশেষ। নেটিজেনরাও দীপজলের এমন চরিত্র দেখে বেশ মজা পেয়েছেন। অনেকেই নানান রকমের মন্তব্য করেছেন।